এবার এক ঐতিহাসিক পদক্ষেপ নিল ভারত। বাংলাদেশ, পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলোকে অখণ্ড ভারত শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। ভারতীয় আবহাওয়া বিভাগের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই সেমিনারটি আয়োজন করা হচ্ছে। মতভেদ দূরে রেখে ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক ঐক্যকে উদযাপন করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি ভারত সরকারের। বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালের পাশাপাশি মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে এই সেমিনারে। পাকিস্তান ইতোমধ্যেই সেমিনারে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে, তবে বাংলাদেশ এখনও নিশ্চিত করেনি। বাংলাদেশের জবাবের অপেক্ষায় রয়েছে ভারতীয় কর্মকর্তারা। পিটিআই সূত্রে খবর, ঢাকা যদি এই অনুষ্ঠানে যোগদানের বিষয়টি নিশ্চিত করে তাহলে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে। এই সেমিনারটি ভারতের আবহাওয়া বিভাগের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হচ্ছে। বিভেদ ভুলে ভারতীয় উপমহাদেশের যৌথ ইতিহাস উদযাপনের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই সেমিনারটি কবে অনুষ্ঠিত হবে তা এখনও জানানো হয়নি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, অবিভক্ত ভারত সেমিনারে পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা এবং নেপালকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, নয়াদিল্লির আমন্ত্রণে এরই মধ্যে ইসলামাবাদ সাড়া দিয়েছে, যা ইতিবাচক এই অঞ্চলের আঞ্চলিক রাজনীতিতে। আমন্ত্রণ পেয়ে ইতিমধ্যেই পাকিস্তানের শাহবাজ শরীফের সরকার সেমিনারে তাদের উপস্থিতি নিশ্চিত করেছে। যদিও আমন্ত্রণ পেয়ে কিছুই জানায়নি বাংলাদেশ, এখনও কোনো সাড়া দেয়নি ইউনূস সরকার। যদিও সাম্প্রতিক দ্বিপাক্ষিক সম্পর্কে অবনতির মাঝে ঢাকা সেমিনারে যোগ দেওয়ার কথা জানায় কিনা তা নিয়েই রয়েছে জল্পনা। শুরুতে আইএমডির সদর দপ্তর ছিল কলকাতায়। ১৯০৫ সালে এর সদর দপ্তর সিমলায় স্থানান্তর করা হয়। ১৯২৮ সালে পুনেতে এবং অবশেষে ১৯৪৪ সালে দিল্লিতে স্থানান্তরিত হয় আইএমডি সদর দপ্তর। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের আবহাওয়া বিষয়ক বার্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে প্রাচীন এই প্রতিষ্ঠানটি, যার মাধ্যমে এই অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ সহ আবহাওয়া ও জলবায়ু কেন্দ্রিক নানা বিষয় আগেভাগেই জানছে এই অঞ্চলের মানুষ। কমছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ।